আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ডাইরেক্ট প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কিভাবে পট্টি দিতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এই সালোয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার খুবই সিম্পল এবং সহজভাবে কিভাবে আপনারা সালোয়ারের নিচে পট্টি দিতে পারেন। তার জন্য কিন্তু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এখন এখানে আমি এলাস্টিকের যেটা আমি ফার্স্টে কাজ করছি সেটা হলো এলাস্টিকের জন্য আমি এখানে কাপড়টা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে আমার এলাস্টিকটা একটু মোটা, এজন্য আমি 3 ইঞ্চি নিচ্ছি। আপনারা অবশ্যই 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিবেন। ওকে, এভাবে আমরা এলাস্টিকের জন্য 3 ইঞ্চি নিয়ে তারপর এখান থেকে আমরা কি করব, হাইটা নিব, মানে হাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে এখানে সম্পূর্ণ কাপড়টাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা 1 ফোঁটা কাপড়ও ফেলে দিব না, মানে আমাদের পুরোটা কাপড়ই লাগবে। খুব বেশি যারা হেলদি হয় তাদের ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হইছে আমাদের নরমালি যদি আমি সালোয়ারে মানে ডাইরেক্ট সালোয়ারে হাই দিতাম আমি 15 দিতাম। আমি এখানে 16.5 দিচ্ছি। যেহেতু আমাদের পট্টিটা হবে এক্ষেত্রে আমি এখানে 16.5 দিচ্ছি। এভাবে আমি 16.5 দিয়ে নেওয়ার পরে এখন আমরা যে লংটা থাকবে আমাদের সালোয়ারের লংটা, আমি কিন্তু যে এলাস্টিকের কাপড়টা যেটা ধরেছি সেখান থেকে কিন্তু আমি মাপটা ধরছি। যেমন আমাদের সালোয়ার লং থাকবে 38, তার সাথে আমি এখানে 2.5 ইঞ্চি এড করে 40 নিচ্ছি, মানে 40.5 থাকবে। এখানে একইভাবে আমি 40.5 এ দাগ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে কিন্তু মার্ক করে নিব। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এলাস্টিকের যে কাপড়টা নিয়েছি ওইখান থেকে বাদ দিয়েই কিন্তু আমি সেলোয়ার লংটা নিয়েছি। যেটা আমাদের এলাস্টিক সেটা আমরা ওইখানে এলাস্টিকের জন্যই নিয়েছি। ওইটাতে আমাদের কোনো মাপ থাকবে না। এখন আমি মুহুরিটা নিচ্ছি কিন্তু 7, মানে আমাদের 6 থাকবে, আমি 7 নিয়ে নিচ্ছি। এভাবে 7 নিয়ে আমরা এখানে একটু শেপ করে নিব। শেপ কাটটা দিয়ে মার্ক করে নিচ্ছি। আমাদের কিন্তু পুরা কমপ্লিট হয়ে গিয়েছে মাপঝোপ। এখনই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন খুবই সিম্পল এবং খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই এলাস্টিকের মাপ থেকে আমরা শুধু হাইয়ের মাপটা নিয়েছি আর আমাদের সালোয়ার লংটা মাপ নিয়েছি। এখানে আমাদের আর কোনো বাড়তি কোনো কিছু হবে না। এভাবেই খুবই সহজভাবে আপনারা কাটিং এবং সেলাই করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখাবো। আপনারা মনোযোগ সহকারে কাটিং এবং সেলাইটা দেখে নিবেন। এখন আমরা সালোয়ারটা কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার পরে আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সালোয়ারটা কিন্তু কাটিং শেষ। এক- এখন আমরা এই যে এলাস্টিকটা এখানে আমরা একটা কাট মার্ক করে নিতে পারি। ওকে, আমাদের সালোয়ারটা কিন্তু কাটিং শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা মানে সালোয়ারের নিচে যে পট্টিটা দিব সেই পট্টির কাপড়টা আমরা কিভাবে নিব। দেখুন এখানে 4টা টুকরা আছে, আমার এত প্রয়োজন নাই, আমার মাত্র একটা টুকরা হলে এখানে হয়ে যাবে। এখান থেকে আমি একটা টুকরা নিয়ে নিচ্ছি। এখন আমরা এভাবে এই যে মাঝখান দিয়ে কেটে একটা পার্ট নিয়ে নিব। এখন আমরা কি করব, এভাবে একটু কাপড়টা একটু সোজা করে নিব। সোজা করে নিচে এখন এভাবে আমরা কোণাটা মিলাবো। এই কাপড়ে এভাবে আমরা কোণাটা মিলিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমাদের এই কোণাটা মিলে এখানে আসছে 8, এই যে 8 আসছে, মানে এখানে যতটুকু আসবে আমরা পুরোটাই নিব। একইভাবে এখানে আমরা 8 এ দাগ দিব। আমি আপনাদেরকে আবারও বুঝাই দিচ্ছি ভালো মতন। যেমন এই যে কোণাটা এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এই মাথার থেকে এই মাথা 8 আসছে, এইখানেও আমি 8 এ দাগ দিছি। দিয়ে একইভাবে আমরা এটাকে একটু মার্ক করে নিব। হালকা একটু আমরা শেপ করে নিতে পারি। এই যে আমরা কাটিং করে নিয়েছি। এখন আমরা কি করব, এই যে 2টা টুকরা কিন্তু আমাদের পট্টি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু খুবই সহজভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এটাকে আমি কিভাবে সিলাতে হয় আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এখন এভাবে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা সেলোয়ারে একটা পার্ট নিব। পার্ট নিয়ে যে পট্টি দুটো আছে আমি এই পট্টি দুটাকে এই যে ফার্স্টে একটা পাশে আমি একটা পট্টি জয়েন করে নিব। এই যে এভাবে এই মাথা এখান থেকে অবশ্যই আমরা কিন্তু নিচের অংশ থেকে কিন্তু পট্টিটা ধরবো। যেভাবে যে সমান করে এই যেভাবে সমান করে ধরে সেলাই করে নিয়ে এখানে একটা চাপ টপসিন দিয়ে নিব।
এভাবে চাপ টপসিন দিয়ে নিবে। এই পাশের একটা পট্টি লাগানো কিন্তু শেষ। একইভাবে আমরা এই পাশেরই এই পাশটায় পট্টি দিব, মানে এই অংশ এই পাটটারই দোনো পাশে আমরা পট্টি দুইটা অ্যাটাচ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে অ্যাটাচ করে নিয়ে এইখানে আমরা একইভাবে চাপ টপসিন দিয়ে নিব। একটা পাশে কিন্তু মানে একটা পাটে কিন্তু দুই পাশে দুইটা পট্টি আমি জয়েন করে নিয়েছি। এখন যে আমাদের সেলোয়ার যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা আমরা এটার সাথে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব আমি সেটা দেখাচ্ছি। এই মাথার থেকে কিন্তু আমরা ধরবো, এই যে এইভাবে মাথার থেকে ধরে সুন্দর করে এভাবে ধরে নিব। যে ধরে এইভাবে কিন্তু আমরা জয়েনটা করব। এই যে আমাদের এই যে দেখতেই পাচ্ছেন খুবই সহজ। এখন এখানে আমি একইভাবে একটা চাপ টপসিন দিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে ডবল সেলাই দিয়ে নিতে পারেন, চাপ টপসিন না দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে চাপ টপসিনটা দিলে আমার কাছে সেলোয়ারটা একটু সেভ মনে হয় যে ছিঁড়বে না। এই জন্য আমি সবসময় সব সেলোয়ার আমি এভাবে পট্টি দিলে চাপ টপসিনটা আমি দিয়ে নিই। একইভাবে আমি এই পাশ জয়েন করা শেষ। একইভাবে আমি এই পাশটাও সেমভাবে জয়েন করে নেব। এই যে আপনারা কাটিং এবং সেলাই করে অবশ্যই যারা কাটিং এবং সেলাই করবেন আমাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এখন একইভাবে আমরা এটা কিন্তু কেজে সেলাই করে নিয়েছি। একইভাবে এই পাশটা আমি কিন্তু সেমভাবে চাপ টপসিনটা দিয়ে নিব। এই যে এইভাবে চাপ টপসিনটা দিয়ে নিলে হয় কি আমাদের এখানে আর ওভারলক করতে হয় না। ওভারলক ছাড়াই কিন্তু আমাদের এই জিনিসটা মানে ভালো থাকে। ওকে, আমাদের কিন্তু কেজে দেখতে পাচ্ছেন এটারও আমাদের পট্টিটা জয়েন করে নিয়েছি। এখন পট্টিটার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে, কেমন হয়েছে। আর আপনারা যদি আরও বড় পট্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আরও একটু বড় পট্টি, যেমন আমি 8 নিয়েছি, আপনারা এখানে 9, 10ও নিতে পারেন। সেক্ষেত্রে পট্টিটা আপনাদের আরও বড় হবে। আর এটা খুব বেশি হেলদি মানুষের জন্য না, আপনি অনেকে পট্টি দিয়ে পরতে পছন্দ করে, এই জন্য অনেকে আবার খুব বেশি হেলদি তাদের মানে বুঝতে অসুবিধা হয়, এই জন্য পট্টিটা দেওয়া। ওকে, এখন আমরা 2 ইঞ্চি পরিমাণ হেমটা করে নেব। এই যে 2 ইঞ্চি পরিমাণ পায়ের হেমটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি পরিমাণ আমরা হেমটা করে নিচ্ছি। একইভাবে এই পাও আমরা হেমটা করে নিচ্ছি। ওকে, আমাদের হেম দুইটা কিন্তু করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হেম করা শেষ। এখন আমরা মুহুরিটা সেলাই করব। আমরা মুহুরিটা কিন্তু 6 থাকবে, আমি কিন্তু 7 নিয়েছি, এখানে আমাদের 6 থাকবে। ওকে, এখন আমরা সুন্দর করে, আমাকে অনেক আপু কমেন্ট করেছে যে আপু আমি সালোয়ারের শেপটা কিভাবে দিব। আপু আসলে আমাদের হয় কি, যারা নতুন তাদের একটু কষ্ট হয়। আপনারা আস্তে আস্তে যখন কাজে প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনারা একাই পারবেন আপনারা শেপটা দিতে। তারপরেও আপনারা চেষ্টা করবেন যেন মানে একটু সুন্দর করে দেওয়ার জন্য। আমি তারপরে একটা সালোয়ার মাঝখান দিয়ে ছেড়েছিলাম যে শেপটা আপনারা যদি যারা একদমই বুঝে না তারা কিভাবে দিবেন। আমি একটা সালোয়ারে ফুল সালোয়ার দেখাই নেই, আমি শুধু ডিজাইন করেছি পায়ে, আর আমি আপনাদেরকে শেপ। ওকে, এই যে আমাদের সালোয়ারটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আমাদের সালোয়ারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে, আর এই সালোয়ারটা খুব যারা হেলদি অথবা অনেকে পরতেই মানে তাদের পট্টি পছন্দ, মানে পরতে আরামদায়ক মনে করে, এই জন্য এই পট্টিটা আমার কাছে মানে অনেকে চায়, সেই জন্য আমি চিন্তা করলাম তাহলে আপনাদের সাথে আমি পট্টিটা একটু শেয়ার করি, আপনাদের যদি একটু। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, এটাকে আমরা এলাস্টিক অ্যাড করব, তার জন্য আমি 1/2 ইঞ্চি করে একটু সেলাই করে নিব। এভাবে 1/2 ইঞ্চি করে ফার্স্টে সেলাই করে নিয়ে তারপর আমরা এলাস্টিকটা বসাবো। এখন আমাদের এই যে এভাবে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেওয়ার পরে আমরা এখন এলাস্টিকটা অ্যাড করব। এই যে এলাস্টিক, এখন এলাস্টিক কতটুকু নিচ্ছি দেখতে পাচ্ছেন, আমাদের এই যে 4 ভাঁজের এই যে 1 ভাগ নিয়ে এভাবে ভাঁজ করে নিব আমরা। এই যে
যে আর এই এলাস্টিকের উপরে যদি আপনারা কোনো ভিডিও এবং দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আপনারা কতটুকু এলাস্টিক নেবেন, কীভাবে নেবেন, আমার ভিডিও ছাড়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এখন আমরা এভাবে এলাস্টিকটা নিয়ে এটাকে টাক দিব, টাক দিয়ে আমরা এলাস্টিকটা অ্যাটাচ করব সালোয়ারে। আমি কিন্তু এভাবেও মানে আমি আরেকটা আমার যেই ভিডিওটা এলাস্টিকের জন্য এলাস্টিক শেখার জন্য যেই ভিডিওটা ছাড়া আছে সেই ভিডিওতে আমি 3 ভাবে কিন্তু এলাস্টিক লাগিয়ে দেখিয়েছি, যেভাবে আপনাদের সুবিধা হয় এবং আপনারা বুঝেন সেভাবে আপনারা এলাস্টিকটা ওইখান থেকে দেখে জয়েন করতে পারেন। যারা পুরান তাদের তো আসলে সমস্যা হয় না, যারা একটু নতুন করে কাজ শিখে তাদের জন্য অনেক একটু মানে ভেজালি হয় সব কিছুই। এখন আমরা এলাস্টিকটা কিন্তু জয়েন করা শেষ, এই যে জয়েন করা শেষ। ওকে, এভাবে আমরা সুন্দর করে টেনে নিব, টেনে নিয়ে চারিদিকে কাপড়টা ছড়িয়ে এখন এটাকে আমরা এই যে এলাস্টিকটা ডবল সেলাই দিব। এই যে আরেকটা সেলাই আমি সম্পূর্ণটা দিয়ে নিয়েছি, আমাদের এলাস্টিক কিন্তু সেলাই করা শেষ। এখন আপনাদেরকে ফুল সালোয়ারটা আমি কমপ্লিট দেখাচ্ছি। এই যে আমাদের ফুল সালোয়ারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পট্টিটা আমরা কিন্তু 16.5 নিয়েছি, এখানে কিন্তু আমাদের 15 টিকেছে, মানে 15 আছে এখন। এই যে আমাদের সম্পূর্ণ সালোয়ারটা। আর যদি আপনাদের কিছু বলার এবং জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।